2026 সালের এপ্রিলে এসে মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। এর মাঝেই এক দল প্রশ্ন তুলেছেন, ইরান কি পরমাণু বোমা বানিয়েই ফেলল? বিশেষ করে গত বছর নাতাঞ্জ ও ইস্ফাহানে মার্কিন ইসরায়েলি হামলার পর পরিস্থিতি আর আগের মতো নেই। তেহরান এখন আরও বেশি মরিয়া, আরও বেশি ক্ষুব্ধ। রিপোর্ট বলছে, ইরানের হাতে এখন 440 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এটি পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা। আর মাত্র এক ধাপ পেরোলেই ইরান হয়ে উঠবে পারমাণবিক শক্তিধর এক রাষ্ট্র, যা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। একই সময়ে প্রশ্ন উঠছে পশ্চিমাদের দ্বিমুখী নীতি নিয়ে। উত্তর কোরিয়া তো প্রকাশ্যেই পরমাণু পরীক্ষা চালায়, পাকিস্তানের হাতেও রয়েছে কয়েকশো ওয়ারহেড। কিন্তু আমেরিকা কেন ইরানের পেছনেই আঠার মতো লেগে আছে? বিশেষজ্ঞ অনিল চোপড়া মনে করিয়ে দিচ্ছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এখন খোদ আমেরিকায় আঘাত হানতে সক্ষম, তাই তাদের ঘাঁটাতে ভয় পায় হোয়াইট হাউস। পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে পশ্চিমাদের চিন্তা কিছুটা কম। কারণ হিসেবে বলা হয়, পাকিস্তানি জেনারেল ও রাজনীতিকদের অর্থকড়ি আর সন্তানদের ভবিষ্যৎ সব আমেরিকাতেই বন্দী। সিআইএ চাইলে যে কোনো সময় তাদের ট্যাপ বন্ধ করে দিতে পারে। কিন্তু ইরান, তারা এক সম্পূর্ণ ভিন্ন ও জেদি এক শক্তি। ইরান যদি পরমাণু বোমা পায়, তবে সৌদি আরব, তুরস্ক বা মিশরও হাত গুটিয়ে বসে থাকবে না। শুরু হবে এক ভয়াবহ প্রতিযোগিতা। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ তখন পরমাণু বোমার উপর বসে থাকবে, যার নিয়ন্ত্রণ হারানো মানেই কিয়ামতের ঘণ্টা বেজে ওঠা। 2025 সালের মে মাসে ভারত যখন অপারেশন সিঁদুর চালিয়েছিল, তখন কাঁপন ধরেছিল ইসলামাবাদে। পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড পোস্টের খুব কাছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে দিয়েছিল যে পরমাণু অস্ত্রের দাপট দেখিয়ে ভারতকে আর ভয় দেখানো সম্ভব নয়। সেই হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়েছিল কিনা তা দেখতে খোদ মার্কিন বিমানকে নামতে হয়েছিল পাকিস্তানে। অনিল চোপড়ার বিশ্লেষণে উঠে এসেছে এক কঠিন সত্য: ইরান পাকিস্তান বা উত্তর কোরিয়ার মতো নয়। তাদের ভূগর্ভস্থ স্থাপনাগুলো এত গভীরে যে আকাশপথে হামলা চালিয়েও তাদের পরমাণু স্বপ্ন পুরোপুরি গুঁড়িয়ে দেয়া প্রায় অসম্ভব। গত বছর হামলার পর ইরান এখন মাটির আরও গভীরে লুকিয়ে কাজ সারছে। বেইজিংয়ে 2025-এর এক ঐতিহাসিক কুচকাওয়াজে পুতিন, শি জিনপিং এবং কিম জং উনের উপস্থিতি এক নতুন মেরুকরণের সংকেত দিচ্ছে। একদিকে পশ্চিমা শক্তি, অন্যদিকে রাশিয়া চীন সমর্থিত দেশগুলো। এই টানাপোড়েনের মাঝেই ইরান তার পারমাণবিক তলোয়ারে শান দিচ্ছে।